আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্যাসিস্ট আমলেও এরকম নিয়োগ দেওয়া হয়নি। যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে এইভাবে কোনো নিয়োগ ফ্যাসিস্ট আমলেও হয়নি। শিশু হাসপাতালে ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে বা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, এই ধরনের কোনো কিছু। সেখানে এমনভাবে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে বাংলাদেশে বেকারের সংখ্যা 50 লাখ মনে করেন। এখন বর্তমান সময়ে ছাত্রই বেকার মনে হয় 30 লাখ। সেখানে এমনভাবে নিয়োগ দেওয়া হয়েছে যে নিয়োগ একেবারে অবৈধ, মানে জরুরি অবস্থায় হোক আর যাই হোক, মানে একটা নিয়োগ ইমিডিয়েটলি দিয়ে সার্কুলার দিয়ে 10 দিন সময় তো মানুষ নিতে পারে, বা দুদিনের মধ্যে হতে পারে না। কিন্তু কথা হলো যতজনকে নেবে ততজনকে পরীক্ষায় ডেকেছে, ততজনকে নিয়োগ দিয়েছে। এতে করে হাসপাতাল কর্তৃপক্ষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, তারা সংবাদ সম্মেলন করেছে এবং তারা বলছে যে যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলেও এই ধরনের নিয়োগ দেওয়া হয়নি। মানে যে বৈষম্য, যেখানে বেকাররা মানে গায়ে গায়ে ঠুল খাচ্ছে, যে বৈষম্য দূর করার জন্য এই কর্মসূচি, এই কর্মকাণ্ড, এই আন্দোলন, এই মিছিল, এই মিটিং, এই জীবনদান, সেই বৈষম্য স্তরে স্তরে তার চেয়ে আগে যে বৈষম্য ছিল তার চেয়ে প্রকট আকার ধারণ করছে। চিন্তা করেন যে শিশু হাসপাতাল যদি প্রাইভেট প্রতিষ্ঠান হতো আলাদা সিস্টেম, আমার পছন্দের নমিনেটেড ইলেক্টেড সেক্টেড একজনকে বসাই দেবে। কিন্তু হাসপাতালটা হলো তো সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালের নিয়োগ একেবারে পছন্দের লোকদেরকে ডেকে তাদের যে কজন লাগবে সেই কজনকেই বসিয়ে পরীক্ষা দেওয়ায় চাকরিতে নিয়োগ দিয়ে দিছে। আহা, কত সুন্দর পদ্ধতিতে আমরা আছি। তা দিন দিন অনেক কিছুই ফ্ল্যাশ হচ্ছে, প্রকাশ হচ্ছে, অনেক অনিয়ম, দুর্নীতি, অত্যাচার, হয়রানি এগুলো দেখছি। আগের সকল রেকর্ডকে কিভাবে সুন্দর করে ভঙ্গ করে আগের ফ্যাসিজমকে যাতে টপকানো যায়, তাদের সে যাতে বেস্ট ফ্যাসিবাদ হতে পারি বা তাদেরকে যাতে টপকায় দেখাতে পারে, বাড়া তোরা কিসের ফ্যাসিজম হয়েছিস দেখ। ওই যে আমার চাচা বলতো, দেখ শালা কত বড় ক। বিষয়টা হয়েছে ওইরকমই যে বাংলাদেশের মানুষের রুচিবোধ কোনোদিন পরিবর্তন হবে না। এত কিছুর পরেও এই ধরনের নিয়োগ সরকারি প্রতিষ্ঠান মানুষ দেয় কেমনে? দেখতে থাকুন, ভালোই লাগছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।